নমস্কার বন্ধুরা, আমার মুখযাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আমি এখন আপনাদের সামনে রাখছিলাম যে ইন্দ্র দেবতা আপনার করছে, ও ষড়যন্ত্র করছে। ওই দল একটা এরকম ইয়ের মতন, গুহার মতন ওই জায়গাতে আপনার অগ্নি, সেই অগ্নি দিল। ও পার হইতে পারতেছিল না, পিছন দিকে যায় আবার সামনের দিকে আসলো। এতটুকু আপনাদেরকে আমি কালকে সমাপ্ত করছিলাম। আর ওই জায়গাটার থেকে আবার আপনাদেরকে বলি, শনি মহাদেবের কাছে কিভাবে গিয়া পাইল। বন্ধুরা শুনে না, তখন কি হইলো ওই জায়গাটাতে তো ও যাওয়ার আশা, যখন ও ঘুরলো তখন তো ইন্দ্র দেবতা একদম, হ্যাঁ শনিরে আমি এত বড় বিপদ ফেলাই দিছি, আবার সে ঘুরে আবার কই যেতেছে, এরকম ইন্দ্র দেবতা মনে মনে ভাবতেছে। হ্যাঁ, এত একদম রাগে ইয়ে করতেছে, শনি শনি এরকম করতেছে, রাগে কি করবো দিশ পাইতেছে না। তখন শনি কি করলো, ও ওদিকে ঝাঁপ দিতে যায়। তখন কাকনে তো আগেই না করছে ওরে, কাকনের কথা তো শুনে নেয়, ও বলছে না তোমার যাইতে লাগবে না, আমি আমার মার কাজের জন্য আমি আসছি, আমিই যাও, তোমাদের লাগবে না, তোমার লাগবে না, আমি কাউরে নিব না এখানে। ওই কথা বললে শনি নিজেই একা ঝাঁপ দিতে যায়। অগ্নিটা পার করিয়া ও আর ইয়তে ধরবো গিয়া পথ পাল নিব। তো ওইখানেই আর কি শিবের জায়গায় একটু পার করলেই শিবরে পাইব আর কি। তখন কি হয়েছে, ও ঝাঁপ দিব, তখন কাকুরি কি করছে, ওর পায়ের চিপা দিয়ে ঢুকে গেল, ঢুকে গিয়া ওরে উপরে উঠায় নিল, পাক দুইটা দিয়া এরকম করে ওরে একদম উপরের দিকে উঠায় নিল। উপরে উঠে নেওয়া যাতে অত উপরে উঠে যেতেছে, উপরে যেতে, কিন্তু কাকনের আগুনের তাপে ওর শরীর পুরো জ্বলে যেতেছে। ও মানে সহ্য করতে পারতেছে না। একবার নিচে নামে আবার উপর দিকে উঠায়, আবার নিচে নেমে যে আগুনের ইয়তে তাপে ও মানে একটা পশু, তো ও লুম টুম পুড়ে যেতেছে, বুঝছেন। তখন ও আবার নামতেছে আবার উঠতেছে, এরকম করতে করতে ও ভাবতেছে এখন যদি আমি পুইরা একদম ছাই হয়ে যাই, আমার বন্ধুরে পার করব কে? যেভাবে হোক আমি কষ্ট করে হলো আমার বন্ধুরে আমার পার করতেই হইব, এটা ওর উদ্দেশ্য আসলো কাকনের। তখন কাকনে কি করলো, যখন দেখতেছে আর পারতেছে না, ও ডাইবাই যেতেছে নিচের দিকে আগুনের দিকে, তখন ও কি করলো, একবার উপর দিকে উঠা শনিরে ঠেলা মেরা ওদিকে ফালাই দিল, ওই পারে ফালাই দেওয়াতে শনি একটা জায়গার মধ্যে ভর দিয়া এরকম হাত দিয়া ও খালি দাঁড়াইলো, আর এদিকে কাকর নিচে পুইরা ছাই হয়ে গেল। তখন তো শনি ঘুরা তাকায় দেখে, আরে কাকুন নাই, কাকুন তো পুড়ে গেছে, এই কি অবস্থা, এখন আমি কি করি, আমার বন্ধু এ কি করলো, আমি ওরে অত মানা করলাম তথাপি ও আসলো এরকম ভাবে, আজকে আমার মার লেগে ওর প্রাণ ত্যাগ দিল। তার ওর মা যেরকম ওর মারে ভাবতো, আমার মারও ওর মার মতনই ও ভাবছে, এই জন্য ও প্রাণ ত্যাগ দিল। এটা আমি কি করি, কি করি, আমার এই বন্ধুর লেগে আমি কি করি। খুব কান্নাকাটি করতেছে, বহুত কিছু কইতেছে, বন্ধুর কথা, আগে কথাগুলো ওর মনে পড়তেছে, বন্ধু কি করছে না করছে ওর জন্য, সব পুরানা কথা ও ভাবতেছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বেশ সময় গেল গিয়ে ওই জায়গাটাতেই। তখন কি করলো, ও চোখ টোক মুছলো, চোখটা এরকম করে মুছা টুছা ও কি করলো, শিবের মহাদেবের কাছে যাইতেছে। মহাদেবের কাছে যখন যাইব, মহাদেব ওইখানেই ওই জায়গাতেই তো ও গিয়া পাইছে মোটামুটি। তখন প্রকট হয়ে আসলো। মহাদেব আইসা বলল, কি তুমি বহুত কষ্ট সহ্য কইরা বহুত দূর দুর্গম পথ তুমি পার কইরা আইলা, কিসের কারণে? মহাদেবে তো স্বয়ং ভগবান, সে তো সবই জানেনি আপনারা, তথাপি তারে প্রশ্ন করছে, যেহেতু তারে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, তার জন্য সে কি করলো, ওরে জিজ্ঞাসা করলো মহাদেবে, বলো তুমি কিসের জন্য আসছো? বললো কি, মহাদেব আমি কি কম, আমার কোয়ার মতন কিছু নাই, আমার কোনো ভাষাই নাই, আপনার কাছে আমি কি চাইতে চামু বা কি চাইতে আইছিলাম, কিন্তু হ্যাঁ মার জন্য এসিটুক মনে আছে, কিন্তু এখন আমি আপনাকে কি কমু কি না কমু, আমার কোনো মানে এই পরিস্থিতিতে আমি এখন নাই। তখন বলল, হ্যাঁ কি হয়েছে ক, যে এরকম এরকম আমার বন্ধু একজন ছিল কাপন, আমার পার করতে গিয়ে সে অগ্নিতে পুরা পুড়ে গেল। দেখেন আমার সেই দুঃখের বিষয়, আমার খুব মানে আমার খুব কান্না পাইতেছে ওর জন্য, আমি নিজে ভাবতে পারতেছি না আমি আপনার কাছে কি চাই কি কই। তখন মহাদেবে কইল, এটা কিন্তু মহাদেবের পরীক্ষা বন্ধুরা, আপনারা বুঝবেন কিন্তু, কাকন্ডে যে ও পুড়ায় দিছে ওই শরীরে আঘাত দেওয়ার জন্য আর ওর পরীক্ষা নেওয়ার জন্য।
তখন আঘাত না পাইলে তো ও সত্যি সব কিছু বিচার ও করতে পারবো না না, ওই জন্য ওরে এই পরীক্ষাটা নিচ্ছে। শুনি কাঁদতেছে, খুব কাঁদতেছে মহাদেবের সামনে গিয়া। তখন কাঁদতেছে কাঁদতেছে, খুব কাঁদতেছে, এত কান্না করতেছে মানে কর মতো নাও ভাবতে পারতেছে না। তখন বলল যে মহাদেব, আমি আপনাকে কি বলি, আমি তো আসছিলাম আমার মার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু এখন আমার বন্ধুই ত্যাগ দিল, আমি ওখানে বন্ধুরই প্রাণ বাঁচাই না মার প্রাণের কথা কই, আমি কি কইব, আমার কোনো মানে ভাষা নাই কর। এ কথা বললে ও কান্না করতেছে ও শুনিয়ে। তখন মহাদেবে কইল, ঠিক আছে, কিন্তু একটা কথা, তুমি কিন্তু একজনেরই প্রাণ চাইতে পারবা, আমি কিন্তু দুজনের প্রাণ দিতে পারবো না, যে কোনো একজন, হয় তোমার মার না তো তোমার বন্ধুর, যার লাগে তার একজনেরই চাইতে পারবা। তখন ও ভাবলো, আমি তো আইছি আমার মার জন্য, কিন্তু আমি ওখানে মার প্রাণ নিলে আমার বন্ধুর সাথে অন্যায় করা হইব, আর বন্ধুরে যদি আমি না বাঁচাই তাহলে আমার পৃথিবীর মানুষ দেবলোক সবে ভাবো আমি স্বার্থপর, আমার মার প্রাণ বাঁচাই আমি চলে গেছি, কিন্তু আমার বন্ধুর ত্যাগের কথা আমি ভাবি নাই। তখন ও ওইগুলোই ভাবতেছে, মনে মনে বহুত কিছু ভাবতেছে, ভাবতে ভাবতে কইছে আমার কর্ম যেটা সেটা আমার ভাবতে লাগবে, আমি কি কর্ম করলে আমার ঠিক হইব। তখন ও ভাবলো যে না, আমার বন্ধুর প্রাণটা চাওয়াটাই আমার কর্তব্য বেশি আমার মার থেকে, আমার মার যা হইব হইব, এটা ভগবান দেখবো, কিন্তু আমার বন্ধুর প্রাণটা আমার বাঁচানো বহুত জরুরি। এই কথা বললা ও মহাদেবপুরে বলল, হে মহাদেব, আমি তো আসছি আমার মার জন্য, এখন আমি কি বলি, আমার বন্ধু এরকম ত্যাগ দিচ্ছে সেটা আমি ভুলতে পারতেছি না, আপনি একটা কাজ করেন, আমার বন্ধুর প্রাণটাই আমার দেন, তার বাইরে আমার আর কোনো উপায় নেই। এ কথা বললা মহাদেব মনে মনে, ওরে দেখায় নাই, মনে মনে হাসলো ওই কথা শোনার লগে লগে। তখন মহাদেবে বলল, তথাস্তু, তোমার বন্ধু তুমি পায়ে যাবা, তোমার বন্ধু বাচ্চা যাব। তখনও ভাবলো যাক, আমার বন্ধুর তো প্রাণ বাঁচাতে পারছি, আইসে আমার বন্ধু যখন এরকম হইলো, বন্ধুর প্রাণটা তো বাঁচলে, ঠিক আছে ও রইল। তখন মহাদেবী বলল, শনি দাঁড়াও, তোমার কর্তব্য যেটা তুমি করছো সেটাতে আমি খুব খুশি, আমি যেরকম ভাবছি তোমার সৃজন করছি তুমি সেরকমই করছো, আমার আমার ধারণা ভুল নাই, আমার ধারণা একদম পুরা সঠিক আছে, তুমি নিজের দিকে চিন্তা করো নাই, যে নিজের চিন্তা করে সে অন্যের কর্তব্য করতে পারে না, সে অন্যের লেগে বলিদান দিতে পারে না, ওইটাই দেখার জন্য আমরা তোমার পরীক্ষা আমি নিয়েছিলাম, আমরাই নিয়েছিলাম তোমার পরীক্ষা, তোমার বন্ধুরা এরকম অবস্থা আমরাই ইয়ে করছি, কিন্তু তুমি যে করছো তাতে আমি খুব খুশি হয়েছি, সন্তুষ্ট আমি, তোমার মার প্রাণটাও আমি তোমার দিতেছি। তখন তো শনি খুব খুশি হয়ে গেল যে মার প্রাণও পাইব। তখন কইল, হ্যাঁ তোমার মার প্রাণও দিলাম, তোমার বন্ধুর প্রাণ দিলাম, আমি তোমার ইয়তে সন্তুষ্ট হইয়া, যাতে তোমার বিচারটা পুরো ঠিক আছে। ওই জন্য শনি শিব মহাদেবের সাথে কথা এদিকে বলতেছে, কথা বলতে আছে, কিন্তু ওদিকে সন্ধ্যা আর ছায়ার কি হইতেছে আপনি শুনেন। এদিকে সন্ধ্যারে তো আবরণ দিয়া ও একটা দিয়া ওরে আটকায় রেখে দিছে ওর বাবায়, এরকম ভাবে আটকাইছে যে ওই পিঞ্জার থেকে ও যেতে বাড়িতে না পারে, এরকম করে আটকাইছে, ঠিক আছে। কিন্তু ও ভাবতেছে এখান থেকে যেভাবে হোক বাইরে আমার সূর্যমহলে যাইতেই লাগবে, আমার সূর্যমহলে কি হইতেছে, ছায়া বা কি করতেছে, ওইটা মনে মনে ভাবতেছে। কিন্তু ও কইতেছে আমি কিভাবে বাইরে। তখন একটা আগ্নেয় শিখা দেখছে, দীক্ষা কয় কি, আরে আমি তো সেই তপস্যা করছি, আমার কাছে তো প্রচুর শক্তি আছে, আমি তো ওই তপস্যার দ্বারাই আমি বাড়িতে পারি এই জায়গাটা থেকে, আমি এতক্ষণ কেন আমার মনে পড়লো না, এতক্ষণ কেন আমি ভুলে আসছি। তখন ওই কথা মনে করে শিবের ধ্যান আবার শুরু করলো, কত সময় ধ্যান করতে 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 ও ওইটার থেকে বাইরে হয়ে গেল। আর এদিকেও শুনতেছে, বাইরানের আগেও শুনতেছে সূর্যদেব আর আপনার এই বিশ্বকর্মা আলাপ করতেছে, চলো চলো সন্ধ্যার শরীর ভালো না, সন্ধ্যার দেখতে লাগবো গিয়া, চলো আর এখানে অপেক্ষা করে আমাদের লাভ নাই। দুইজনে কথা বলতে আসলো শ্বশুর আর জামাইয়ে, ওই তখন বলতেছে চলো সূর্যদেব আমরা যাই, সন্ধ্যার কাছে যাইয়া আমরা ওর গিয়া দেখাশোনা করি গিয়া,
চলো ওর বা কী অবস্থা হয়ে রয়েছে। এ কথা বললে ওরা দুজনে গেল। ওই ভিতর থেকে ভাবতেছে, আরে সন্ধ্যা তো আমি তো সুস্থ আছি, আমি তো সব ভালো আছি, আমার জন্য আবার কি দেখশন করবো, আমার কি করব। তখন ও ভাবলো বাবা বোধহয় ছায়ার বিষয়ে সব জানিয়ে ফেলছে। আমার তো বাইরে আমার সূর্যলোকে যাইতেই হইব যেইভাবে হোক। তখন কি করলো, ও ধ্যানে বসলো। ধ্যানে বসা ও সূর্যলোকের থেকে ওই ওই যে ইয়েটা ওর বাবা আবরণটা দিয়ে গেছে ওইটার থেকে ও বাইরে হয়ে গেল। আর এদিকে এদিকে আপনার সূর্যদেব আর বিশ্বকর্মা, যম আর যমুনা ওরা মার কাছে, মাই ওরা জানতেছে ছায়ার কাছে বসা। তো বৈশা ওরা করতেছে। তখন ছায়ায় সূর্যদেবরে বলল, তখন ওরা কান্দাকাটি করতেছে সবাই, সূর্যদেবেও কইতেছে তোমার কিছু হইব না, শনি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। ও দণ্ড ঠিকই, কিন্তু আমার বিশ্বাস আছে আমাদের ছেলে ও ঠিক কিছু একটা উপায় নিয়ে মহাদেবের থেকে আসবো, তুমি অতটুকু পর্যন্ত অপেক্ষা করো। তখন ছায়ায় সূর্যদেবের হাতে ধরলো, ধৈরা বলল কি, দেব আপনি আর আমার একটা কথা দিতে লাগবো। যে হ্যাঁ বলো কি কথা। যে আমার 3 সন্তানরে ভালো মতন আমি না থাকা অবস্থায় আপনি ভালো করে ওদের দেখশন করবেন, মায়ের মতন, যাতে মায়ের অভাব ওদের মনে না পড়ে। তো বিশেষ করে আপনি আমার শনিরে আপনি করবেন, ওইটা আপনি কথা দেন। তখন সূর্য দেবতা বলল যে আমাদের শনি আমি দেখুন। এ কথা বলল। তখন বইলা করো তুমি বিশ্রাম নাও, আমি যাই। তখন সূর্যদেবী বলল তুমি বিশ্রাম নাও, আমরা যাই। তখন ওর ছেলে মেয়েরে নিয়ে সূর্যদেব এখান থেকে গেল। কিন্তু বিশ্বকর্মা ছিল। তখন বিশ্বকর্মা বলতেছে, পুত্রী তোমার তো খুব শরীর খারাপ হয়ে গেছে, তুমি একটু ধৈর্য ধরো আমাদের শনি আসা অবধি। এ কথা বললো তুমি বিশ্রাম করো, আমি যাই। এ কথা বলতেই ছায়া কি করলো, ওর বাবার হাতটা ধরলো, ধৈরা বলল, পিতাজি আপনার সাথে আমার একটু কথা আছে। তখন বললো, হ্যাঁ পুত্রী কি কইবা বলো। তখন ও বলল যে বাবা শুনি তো আমি গেলে কেউই নাই দেখার মতো, আমি সূর্যদেবের কথা দিয়েছি, সূর্যদেবে দেখবো বলছে, কিন্তু আপনি কিন্তু আমার শনিরে আপনি সব সময় ওরে দেখাশোনা করবেন, আপনি ছাড়া আর আমার কেউ নাই বিশ্বাসের। তখন বলল, হ্যাঁ তোমার এটা চিন্তা করতে লাগবো না, আমি যতটুক পারুম শনিরে আমি ভালো মতন আমি দেখা শুনে রাখুন। যখন বাবা ছায়ারে কথা দিল ওইটুক পর্যন্ত কিন্তু সন্ধ্যা আইসা সব কথা শুনতেছে, আবরণ ভাঙ্গাও এসে পড়ছে, আইসা ও লুকায় রয়েছে, বাবার আর ছায়ার কথা শুনতেছে, সব শুনছে। সন্ধ্যা তখন মনে ভাবলো, আমার সূর্যের লগে থাকিয়া ওর অত বড় সাহস, সন্তান জন্ম দিয়ে দিছে, ওরে আমি যে কি করুম ওইটাই ও মনে মনে ভাবতেছে। ভাবতে ভাবতে ওর রাগে ও মানে কি করব, মানে ওর বাবা গেলেই মানে ওরে মানে কিভাবে ধরবো, কি কইব, কোনো কিছু করতে পারতেছে না, ও পুরো ভীষণ রাগ। আজকে আমি ওই পর্যন্তই আমার ভিডিওটা রাখলাম, সমাপ্ত করলাম। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।